আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিম রান্না করা। কিভাবে আলু দিয়ে আপনারা ডিম দিয়ে রান্না করলে খেতে খুব মজা লাগবে। এখানে আমি নিয়েছি 3টি এলাচ, 2 টুকরো দারচিনি, তেজপাতা 2টো ও জিরা। এখানে আমি নিয়েছি 2টি পেঁয়াজ কেটে, আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখানে নিয়েছি আলু এই সাইজ করে কেটে, আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 4টি ডিম। তো আমি মশলাগুলো বেটে আপনার সাথে আবার দেখা করছি। জিরাটাকে আমি বেটে নিয়েছি, জিরা আর এলাচকে। এখন আমি আপনাকে ডিমগুলোকে ভেঙে ভেজে দেখাবো। ডিমগুলোকে ভেঙে ভেজে নেব, যার জন্য আমি একটু লবণ নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডিমটাকে ভাঙবো। ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। আজকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে রান্না করবো। আজকে আমি ডিমগুলোকে ভেঙে ভেজে কেটে কেটে রান্না করবো। এভাবে ডিম রান্না করলে খেতে খুবই মজার হয়। আমি ডিমটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে গুলিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব তেল। তেলটাকে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়নি এখনো। তেলটা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আমার ডিমটা দিয়ে দেব। ডিমটাকে আমি বটে বটে ভেজে নেব। এটাকে আমি এভাবে বটে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা এভাবে ডিম রান্না করলে অনায়াসে অল্প ডিম দিয়ে অনেক জনের জন্য রান্না করতে পারবেন। এভাবে আমি আমার সবগুলো ডিম ভেজে নেব। আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। আমি প্রত্যেকটা ডিমকে 2 টুকরো করেছি, যার কারণে আমার এখানে 8 পিস ডিম হয়েছে। আপনারা চাইলে বাসায় যখন কম পরিমাণে ডিম থাকবে এভাবে রান্না করে খেতে পারেন। তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে নেওয়া পেঁয়াজগুলো। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচের কম আদা বাটা ইউজ করেছি। এরপর থেকে আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 2 টুকরো দারচিনি, জিরা ও 3টি এলাচ পাতা, তেজপাতা। এগুলো আমি ভেজে নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করব মরিচের গুঁড়ো। 1 চা চামচের কম, আধা চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা ঝাল খেলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। 3টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে ভেঙে ব্যবহার করেছি। এখন আমি এটাকে কষানোর জন্য এর মধ্যে পানি ঢেলে দেব। আমি এটাকে পানি দিয়ে কষিয়ে নেব। আপনাদের সাথে আবার দেখা করছি এটা কষানো হওয়ার পরে। এর মধ্যে অ্যাড করব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। খাবারের আসল টেস্টই আছে খাবারটা যত ভালো করে কষানো হয় আর খাবারের মশলার পরিমাণ যদি ঠিক থাকে।
আপনারা চাইলে এভাবে ডিম রান্না করে খেতে পারেন, যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি। যদি কখনো ডিম কম থাকে বা তরকারি কম থাকে, আপনারা চাইলে এভাবে ডিম রান্না করে খেতে পারেন। এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। বা আপনাদের কিছু খেতে ভালো লাগছে না, কোনো অন্যরকম খাবার খেতে চান, কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোল দিব। আপনারা চাইলে আরও ঝোল দিতে পারেন যদি আপনারা ঝোল বেশি খেয়ে থাকেন। আমি এটাকে বলক আসার জন্য রেখে দিব। আর এর মধ্যে আমি অ্যাড করব শীতকালে টমেটো, গলিয়ে রাখা টমেটো। কেন আজকে আমার ঘরে টমেটো নেই, আর এই রান্নাতে টমেটো ইউজ না করলে অতটা মজা লাগে না। তো এটা বলক আসার পরে আমি আপনাদের সাথে আবার দেখা করছি। বলক এসে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমি বলেছিলাম শীতকালে গলিয়ে রাখা টমেটো, সেটাকে এখন ইউজ করব। ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এটাকে ঢেকে রান্না হওয়ার জন্য রেখে দিব। ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। আপনাদের সাথে আবার দেখা করব এটা রান্না হওয়ার পরে। তো ততক্ষণ পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডিমগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। এখন আমি এর মধ্যে অ্যাড করব তেলে রাখা জিরার ফাঁকি। জিরাটাকে আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা দিলে কি খাবারের টেস্টটা একটু অন্যরকম হবে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর না চাইলে নাও ব্যবহার করতে পারেন। অনেকে আছে ভাজা জিরা পছন্দ করে না। রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দিলে আমার ডিম আর আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।